আপনি সমর্পিতা পাল হ্যাঁ স্যার। এসটিপিজিটি মানে সিলেকশন টেস্ট ফর পোস্ট গ্রাজুয়েট টিচার্স পরীক্ষায় সফলতা পেয়েছেন। আপনার সাবজেক্ট ছিল জিওগ্রাফি। আপনার এই সফলতার জন্য স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে আপনাকে জানাই অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। থ্যাংক ইউ স্যার। ম্যাডাম, আপনার মনে আছে প্রথম দিন যেদিন আপনি স্কুল অফ সায়েন্সে এসেছিলেন, অনেক কথার পর আমি বলেছিলাম আপনি পাবেন। হ্যাঁ স্যার, এখনো মনে আছে কি সেই দিনটা। বলেছিলাম বলুন তো এক্স্যাক্টলি? স্যার বলেছিলেন যে আপনি অবশ্যই পাবেন, আপনি পড়ে যান। যে কিভাবে পড়তে হবে সেটাও বলে দিয়েছিলেন, বা কিভাবে কি করতে হবে সেটাও বলে দিয়েছিলেন। আমার এখনো এগুলো মনে আছে। ঠিক আছে, প্রথমে জিজ্ঞেস করি, আপনি যদি আপনার যে বিদ্যালয়ে আপনি পড়েছেন, যে কলেজে পড়েছেন, যে বিশ্ববিদ্যালয় থেকে আপনি ডিগ্রি নিয়েছেন, সেই সব জিনিসগুলো, যে অভিজ্ঞতা, সেটা যদি আমাদের সঙ্গে শেয়ার করেন। অবশ্যই স্যার। আমার স্কুলিং হয়েছিল নেতাজি সুভাষ বিদ্যানিকেতন থেকে। আমাদের হ্যাঁ, নেতাজি নেতাজি স্কুল। আপনি নেতাজি স্কুলের স্টুডেন্ট। ভেরি গুড। তারপর আমি কলেজে পড়েছি উইমেন্স কলেজ থেকে, ওখান থেকে অনার্স করেছি। তারপরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম এর জন্য, কিন্তু ওখানে কন্টিনিউ করিনি। আমি জব পেয়েছিলাম, 10,323-এর ছিলাম আমি। ওকে। তখন আমি জব পেয়েছিলাম, এটা ছেড়ে দিয়েছিলাম, কন্টিনিউ করিনি। তারপরে 10 বছর যাওয়ার পর এর মধ্যে আমি অনেক ট্রাই করেছি যে বিএডটা করার জন্য, কিন্তু গভর্নমেন্ট থেকে কোনো পারমিশন পাইনি, তো বিএডটা তখন করতে পারিনি। তখন আপনি টিচার ছিলেন? টিচার ছিলাম 10,323। আমার ফার্স্ট পোস্টিং ছিল মধুপুর এইচএস স্কুল। তারপর সেকেন্ড পোস্টিং ছিল তুলসীবতী, মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়, এটাতে ছিল। তো তারপরে 2020-তে যখন জব লেস হলাম, তারপর গিয়ে আমি বিএডটা কন্টিনিউ করলাম, এখান থেকেই করলাম, ভবন্স থেকে করলাম বিএডটা। তখন 22-তে কমপ্লিট করার পর আমার ইচ্ছে হলো যে না, আমার যেহেতু এমএটা আমি কমপ্লিট করিনি তখন, আমার এমএটা কমপ্লিট করতেই হবে যে কোনোভাবেই হোক। তখন এখানে স্কুলও ছিল না? না, স্কুলও ছিল না, এর জন্য এখান থেকে কমপ্লিট করাটা একটু টাফ ব্যাপার ছিল। তো আমার তখন আমি বাইরের থেকে করেছি, ডক্টর সিভি রমন ইউনিভার্সিটি থেকে এমএটা কমপ্লিট করেছি। কোথায় সেটা? সেটা বিলাসপুর, ছত্তিশগড়। ছত্তিশগড়। হ্যাঁ, ওখানে গিয়ে ওখানেই থেকে তারপর ওখানেই সব কিছু ইয়ে করে তারপর আমি কমপ্লিট করেছি। তারপর 24-এ এটা কমপ্লিট করলাম, তারপরে 25-এ বেরোলো, তারপরে পিজিটিটা এটা ফেস করলাম। হ্যাঁ স্যার, কিছুটা তো সংগ্রাম ছিল, সবার সাপোর্ট ছিল, এর জন্য হয়তো আবার সেই সেকেন্ড ফেজে আবার সেই জায়গাতেই ফিরে যাওয়া। তো ভালোই হলো, তাই না? এখন হ্যাঁ আপনি এসটিপি পিজিটি পেয়ে এখন পিজিটি টিচার হলেন। একদম স্যার, তখনও পিজিটি টিচার ছিলাম, এখন আবার সেম জায়গাতে আবার ফিরে যাওয়া। ভেরি গুড। ছোটবেলা থেকে আপনার কি হওয়ার ইচ্ছে ছিল ম্যাডাম? সত্যি বলতে স্যার, আমার বাবা ডিফেন্সে ছিল, ডিফেন্সে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু মা বাবা দেয়নি। তো ওই ইচ্ছেটা কনভার্ট হয়ে গেল টিচারে, অ্যাজ এ টিচার। তো তারপরে যখন জব পেলাম, তারপরে ওইটাই আমার কন্টিনিউ করতে ইচ্ছা হলো, তো এটাই কন্টিনিউ করলাম। স্কুল অফ সায়েন্সে যে আপনি ভর্তি হলেন, আর তারপর তার অভিজ্ঞতা, মানে বাইরে থেকে যে প্রফেসর এসেছিলেন জিওগ্রাফি, হ্যাঁ, আপনি ওনার সঙ্গেও কথা বলেছিলেন। হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ ওই এক্সপিরিয়েন্সগুলো যদি শেয়ার করেন। একদম স্যার, মানে এটা আমার জন্য অনেকটা মানে লাভবান হয়েছিলাম আমি। সত্যি বলতে যে আমি 2.5 মান্থ আগে, পরীক্ষা 2.5 মান্থ আগে এখানে স্কুল অফ সায়েন্সে জয়েন করেছিলাম। তখন মনে হয়েছিল যে যা পড়ছি আমার এটা সাফিসিয়েন্ট নয়, আমার কিছু মক টেস্ট দেওয়া দরকার, আমার কিভাবে আরেকটু প্রিপারেশনটা একটু ভালো হতে পারে সেটা আমার একটু দেখা দরকার। তো তখন আমি স্কুল অফ সায়েন্সে আপনার এখানে এলাম, তখন আপনি প্রোভাইড করেছিলেন যে একজন প্রফেসর আসবেন, যে ওনার সাথে তুমি কথা বলে তারপরে উনি কিভাবে ক্লাস। তখন কিছু কনফিউশন ছিল, মানে জানা ছিল জিনিসগুলো, কিন্তু কনফিউশন ছিল যে কিভাবে করব বা কিভাবে পড়লে আমার এটাকে আরও আমি বেটার করতে পারবো। এটার কনফিউশনগুলো দূর করার জন্য স্যার খুব হেল্প করেছিলেন। এক্সট্রাভাবে ক্লাস দেওয়া হয়েছিল আমাদের, যে যাতে আমরা যে সব কনফিউশনগুলো ছিল যাতে আমরা ক্লিয়ার করতে পারি। এটা স্যার অনেকটা হেল্প হয়েছিল, এটা সত্যিই খুব ভালো হয়েছিল। মানে এটার জন্য হয়তো কিছুটা মানে কিছু প্রশ্নের আনসারগুলো আইডেন্টিফাই করাটা খুব ইজি হয়েছিল, যে কিভাবে হতে পারে বা এই আনসারটা হতে পারে,
এরকম একটা আমরা একটা সাপোর্ট পেয়েছিলাম। আমরা ফ্যাকাল্টি বাইরে থেকে এনেছি, একদম স্যার, হ্যাঁ উনি এবং উনি খুব স্যার ভালো করেছেন। ভালো গাইড করেছিলেন উনি, যে কীভাবে, প্লাস উনি যাবার সময় বলে গেছেন অবশ্যই পাবেন, চেষ্টা করে যান। ভেরি গুড, ভেরি গুড। ম্যাডাম, আগামী দিনে যেসব ছাত্রছাত্রীরা এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য আপনি কি সাজেশন দিতে চান, স্পেশালি জিওগ্রাফি সাবজেক্ট? স্যার জিওগ্রাফি একটা ইন্টারেস্টিং সাবজেক্ট, এটা নিয়ে খুব কমই পড়তে চায়, কিন্তু পড়তে পারলে খুব ভালো। হ্যাঁ, এটা এখন স্কুল লেভেলে খুব চাইছে, এটা ডিমান্ডও রয়েছে সাবজেক্টগুলোর। তা সবাইকে এটাই বলবো যে কিভাবে আছে প্রথমে সিলেবাসটা দেখা, বা সিলেবাসে কোনটা কিভাবে হবে এটার একটু ডেপথে গিয়ে একটু মানে আলোচনাটা দেখা বা ডিটেলসটা পড়া। হ্যাঁ, অবশ্যই ডিটেলসটা পড়ার পর মক টেস্টগুলো অবশ্যই দেওয়া, যে আপনারা সাহায্যে স্কুল অফ সায়েন্সের সাহায্যে যেমন আমরা মক টেস্টগুলো দিয়েছি, এগুলো আমাদের জন্য খুব হেল্পফুল হয়েছে। এরকমভাবে যদি মক টেস্টগুলো দেওয়া যায়, কটা মক টেস্ট দিয়েছেন? আমাদের দুটো হয়েছিল, দুটোই দিয়েছিলাম আমি। দুটোই দিয়েছেন। হ্যাঁ, তো এই মক মক টেস্টগুলো টেস্টে যে নাম্বারটা আপনি পেয়েছিলেন তার সঙ্গে যে এই নাম্বারটা পেলেন আমি অনেকটা কাছাকাছি পেয়েছি। কাছাকাছি, হ্যাঁ, মানে কাছাকাছি, কোরিলেট। হ্যাঁ কোরিলেটেড হয়েছে। Very good. হ্যাঁ, তো তো ওই যদি ওরা মক টেস্টও কন্টিনিউ দিতে থাকে তাহলে ওদের মানে বলতে গেলে একটা কনফিডেন্স আসবে যে হ্যাঁ আমি পারবো, যে ওই জায়গায় ওই পরীক্ষা হলে বসে যে ভয় ভীতিটা এটা অনেকটা চলে যাবে। এটা বলবো, এর জন্য সবাই মানে এটা ডিটেলসে পড়তে হবে অনেক কিছু। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ অনেক স্যার। অনেক ধন্যবাদ। Thank you, sir.